ভারতের শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া জেনজি আন্দোলন এখন রাজধানী দিল্লি ছাড়িয়ে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। পুলিশের কঠোর অবস্থানের প্রতিবাদে বিক্ষোভে যোগ দিচ্ছেন সাধারণ মানুষও। একই সঙ্গে বিদেশে বসবাসরত ভারতীয়রাও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছেন। দিল্লির পাশাপাশি লখনৌ, পাটনা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, সুরাট ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় চলছে বিক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের বল প্রয়োগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। অন্যদিকে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি ও নেদারল্যান্ডসেও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচার দাবি করছেন। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সরকার বিরোধী দল ও সিজেপি নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। আন্দোলনকারীদের ঘোষণা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পুলিশি বলপ্রয়োগের অভিযোগে সরব হয়েছে দিল্লি হাইকোর্টও। সংঘর্ষের সিসিটিভি ফুটেজ ও বডি ক্যামেরার ভিডিও সংরক্ষণের নির্দেশ দিয়ে আদালত পুলিশ ও প্রশাসনকে 4 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে। সব মিলিয়ে আন্দোলন, রাজনৈতিক উত্তেজনা এবং আদালতের হস্তক্ষেপে ভারতের পরিস্থিতি নতুন মোড়ে পৌঁছেছে। এখন সংকটের সমাধান কোন পথে এগোয় সেদিকেই নজর দেশ জুড়ে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।